পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সরষের তেল দিয়েছি, দিয়ে কিন্তু মাখিয়ে একদম মানে দুভাগ ভাগ করে রেখে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তা আজকের অন্য দিনের মতো কিন্তু একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা দেখুন, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হয় তাদের কিন্তু সকালবেলা উঠেই কিন্তু মাথায় একটা টেনশন শুরু হয়ে যায় যে সারাদিন আমি কি করব, কি খাবো, মানে কিভাবে দিনটা যাবে। তা আমার খোকা আজকের ঘুম থেকে উঠেই বায়না ধরেছে, ও মা আজকের পান্তাটা আমি কি দিয়ে খাবো। তা আমি বলছি, বাবা দেখো, প্রতিদিন কিন্তু আমি তোমার জন্য আলু ভাজা করে দিই, মানে যেদিন যেমন সেদিন তেমন করে দিই, কোনদিন পটল ভাজা করে দিই, প্রতিদিন কিন্তু ভাজাই আমি করে দিই। তা আজকের খোকা শোনো, তুমি এক কাজ করো বাবা, তোমার মামার বাড়ি থেকে তো কাঁঠাল নিয়ে এসছি, কিন্তু হাফের বেশি খাওয়া হয়ে গেল। তুমি বলো একটাও মুখে দেওয়া, কাঁঠাল দিয়ে তো শুধু পান্তা খাওয়া যাবে না। তা আমি বলছি, হ্যাঁ বাবা এক কাজ করো, 2 পিস আলু আছে, আলুটা আমি মাখিয়ে ভালো করে দিচ্ছি, পেঁয়াজ টেয়াজ কুচিয়ে আলুটা দিয়ে খাও, আর অল্প কটা ভাত তুমি কাঁঠাল দিয়ে খাও। তা বন্ধুরা সেই কথা অনুযায়ী কিন্তু আমার খোকা রাজি হয়ে গিয়েছে। ওই জন্য কিন্তু আমি যথারীতি আলু দুটো কিন্তু মাখিয়ে নিয়েছি, এতে কিন্তু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সরষের তেল দিয়েছি, দিয়ে কিন্তু মাখিয়ে একদম মানে দুভাগ ভাগ করে রেখে দিয়েছি। খোকা এক ভাগ খাবে, আমি এক ভাগ খাবো। অল্প করে কিন্তু কাঁঠাল রেখেছি ভাতের উপরে, এখানে 2 পিস, এখানে 2 পিস, 2 থালায় 2 পিস করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু অল্প করে আমি তুলছি। তা দেখুন বন্ধুরা, হাতে কিন্তু আমি অলরেডি কিন্তু সরষের তেলটা নিয়ে নিয়েছি, কেননা কাঁঠালটা তুলতে গেলে কিন্তু মানে কি বলবো, ভীষণ আটা লেগে যায়। আটার ভয়তে কিন্তু আমি কাঁঠাল তুলি না, আমার একদমই ভালো লাগে না। তা আমি যদি না তুলি তাহলে কাঁঠালটা তো খাওয়াই হবে না, বাবারা দিয়েছে, আপনারা তো জানেন। তা দেখুন বন্ধুরা, আমি এইভাবে কিন্তু কাঁঠালটা তুলছি, কত সুন্দর কোয়া হয়েছে দেখুন কাঁঠাল। এখান থেকে 2 দিন আগে কিন্তু এনেছি কাঁঠালটা, এবার 2 দিন পরে কিন্তু ভেঙেছি, আগের দিন কিন্তু ভেঙেছি। দেখা যাচ্ছে সারাদিন কিন্তু আমার খোকা মুখে দেয়, আমার খোকার বাবা অল্প করে খেয়েছে, আমি অল্প করে খেয়েছি। এবার দেখা যাচ্ছে 2-3 সাজ খেয়েছি অল্প অল্প করে, এবার বেশি অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে, কম অর্ধেকটাই আছে। তো দেখুন বন্ধুরা, কত বড় বড় কোয়া দেখতেই পাচ্ছেন, মানে বড় ছোট পাইলি আছে, দেখো এগুলো কিন্তু ছোট ছোট আছে। মানে কোয়াগুলো কিন্তু হেভি খাজা কোয়া, একদম বলে খাজা কোয়া, হেভি মিষ্টি কোয়া। আপনাদের সঙ্গে বলবো কি, একদম সত্যি আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে আমার বাবার বাড়ির কাঁঠালটা কেমন। একটা গাছের কাঁঠাল কিন্তু এই, আর একটা গাছের কাঁঠাল কিন্তু আর এক অন্যরকম, সেটা কিন্তু আমি নিয়ে আসিনি, মানে একদম পুরো গাছ পাকা কাঁঠাল। গাছের থেকে পাকার পরে আমার মা যখনই নাকে ভুরভুরি ছেন আসবে না, তখনই কিন্তু আমার মা কিন্তু কাঁঠালটা পেড়ে নিয়ে আসে। তার আগে কিন্তু পারে না, যেহেতু আগে যদি পেড়ে রেখে দেয় তাহলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য। কিন্তু 2-3টি গাছ আছে, একটা গাছের কাঁঠাল এই, আর একটা গাছের কাঁঠাল কিন্তু সেই ভাদ্র মাসে পাকবে। এটা আষাঢ় মাস, এখনও শ্রাবণ ভাদ্র, এখনও 2 মাস পরে সেই গাছের কাঁঠালটা কিন্তু পাকবে। সে কাঁঠালটা আনলেও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনাদের দেখাবো। তা বন্ধুরা দেখুন, বুঝতেই তো পারছেন যে মানে গাছ পাকা কাঁঠাল, ওই জন্য কিন্তু এইগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সাথে সাথে। 2-3জন মানুষ, তাহলে দেখা যাচ্ছে খোকা তো একদম মুখে দেয় না, অল্প মানে 1 পিস 2 পিস খায়, আর এবার খোকার বাবা আর আমি তো কত খাবো, ওই জন্য কিন্তু অল্প অল্প করে ভাঙছে আর অল্প অল্প করে খাওয়া হচ্ছে। বন্ধুরা দেখুন, তাহলে বুঝতেই তো পাচ্ছেন, মানে পান্তার আয়োজন কিন্তু আজকের কাঁঠাল পাকা প্লাস আলু সিদ্ধ। তাহলে সব কিছু কিন্তু আপনারা দেখে নিলেন। আর আপনারা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা তো আপনারা বুঝতেই পারছেন যে পান্তা তো আমাদের খেতেই হয়। না কিছু আপনাদের সঙ্গে বলবো না, পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে। যারা নতুন বন্ধু আছেন তাদের বারবার করে একই কথা আমি রিকোয়েস্ট করি, আপনারা খবরদার যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।